মহল্লার মানুষ, ইমাম সাহেব হোক, মুসল্লি হোক, গ্রামের কোনো বয়োজ্যেষ্ঠ দাদু হোক ও বাপ হোক, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে মানুষ আলোচনা করে না যে এই মানুষটা ভালো ছিল না খারাপ ছিল, একটা আলোচনা করে তো। আপনারা সবাই কিন্তু বলবেন, হ্যাঁ বলবেন, আলোচনা হয়। আমাদের ইমাম সাহেব বা আমি বলো, আমাদের এই ইমাম সাহেব বলো যদি ইন্তেকাল হয়ে যায়, আপনারা সাইন্টিফিকলি সব জানেন যে ইনি কেমন ধরনের মানুষ ছিলেন বা এনার আখলাক চরিত্র কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, কম বেশি আমরা একটা আলোচনা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা সাবরেশনের মজলিস করলেন, একটা দোয়ার মজলিস করলেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে বলছে, ভাই আবু বকর সম্পর্কে তোমরা কে কি জানো একটু আলোচনা করো। আজকে আমরা এই যে সাবরেশনের মজলিস বসি, ইমাম সাহেব বলেছেন, ইনি বলেছেন, আমাদের ওই মসজিদের ইমাম সাহেব বলে কম বেশি বলেছেন, আপনারা শুনেছেন তো। যিনি ইন্তেকাল হয়ে গেছে কতটুকু ভালো ছিলেন আপনার মহল্লার বাসীরা আপনারা ভালো জানেন। এবারে আসেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সবাই একটা একটা করে মজলিস থেকে আলোচনা করতে লাগলেন, আমি ভাই আবু বকরের সম্পর্কে এতটুকু, উনি ভালো মানুষ ছিলেন, রাসূলুল্লাহর সাথে উঠতেন বসতেন খেতেন সবই করতেন। সব আলোচনার শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার হাত তুলে দোয়া চাইবেন। কার জন্য? ভাই আবু বকরের জন্য দোয়া চাইবেন আল্লাহর কাছে। যখন দোয়া করবেন, পিছনের কাতার থেকে একটা মানুষ হাত তুলে বলছে, এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, এ ওমর, আমাকে কি একটু সময় দেওয়া হবে, আমাকে একটু কি টাইম দেওয়া হবে, আমি ভাই আবু বকর সম্পর্কে কিছু কথা বলি। এবার আপনারা বলেন, দোয়া সবে শুরু হবে, একজন যদি পিছন থাকতে বলে আপনারা রাগান্বিত হবেন না? ইমাম সাহেব বলছিলেন না যে এই যে দোয়ার মজলিস আমরা এসছি, খাবো, চলে যাব, শুয়ে পড়বো নয়, এটা ভাবলে হবে না। আমাদের ভিতরে এই চিন্তা ফিকির আমাদের ভিতর থেকে তুলে দিতে হবে যে আমরা দুনিয়ায় এসছি, দুনিয়াতে ফের একদিন চলে যাব। আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। কত বাপ বেশি আছে, কলিজার টুকরা সন্তান চলে যাচ্ছে, কারো মা চলে যাচ্ছে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু রাগান্বিত হলেন না। মুসল্লিরা যারা ছিল তারা কিন্তু রাগান্বিত হয়েছে যে এখনই দোয়া করবে আর এখনই পিছনে এমন কি কথা আবু বকর সম্পর্কে সে বলবে। সে এতটুকু বলেছে, ভাই আমাকে একটু সময় দেওয়া হোক, আমি ভাই আবু বকর সম্পর্কে কিছু কথা একটু বলবো আপনাদের কাছে। তো মুসল্লিরা সবাই বলছে, না হুজুর আপনি দোয়া করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, না আপনি দোয়া করে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, দাঁড়াও না, মানুষটাকে একটু সময় দেওয়া হোক, আমরা তো সবাই আলোচনা করছি, তারও তো মনে একটু আশা আছে, সেও তো কিছু বলবে। সেই ব্যক্তি পিছন থেকে দুটো কথা বলেছে, বলে আমিরুল মুমিনিন, আমি ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে একটা জিনিস করতে দেখেছি, সে প্রতিদিন হালুয়া বানাতো, আর ওই হালুয়াটা নিয়ে কোথায় যেত আমি আর জানি না। এবারে আপনারা বলেন, এই দুটো কথার জন্য এই যে মজলিসের মানুষদের উপর ক্ষান্ত করে দিয়েছে, মজলিসের মানুষেরা রাগান্বিত হবে না? রাগান্বিত হয়ে যাবে। মুসল্লিরা সবাই বলছে, সাহাবায়ে কেরামেরা বলছে, এ কোনো কথা হলো? হালুয়া বানাতো, হালুয়া কোথায় নিয়ে যেত, এ কোনো কথা হলো? তার জীবন সম্পর্কে বলো, তার সাইন্টিফিকলি সম্পর্কে বলো, সে কেমন ধরনের মানুষ ছিল। সেই ব্যক্তিটা যখন এই কথা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু এই কথাটা শোনার পরে দোয়া শেষ করলেন। এই থেকে দোয়া চালু হয়েছে। দোয়া শেষ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু সবাই ঝাঁসে বাড়ি চলে গেলেন সাহাবায়ে কেরামরা। ওমর রাদিয়াল্লাহু তিনি তো একদম গভর্নর, যিনি দায়িত্ব, খেলাফতের দায়িত্ব পেয়েছেন, তিনি কিন্তু অস্তিত্ব হয়ে গেলেন। যে সবাই সব আলোচনা করলেন, কারুর আলোচনা ওমরের মাথায় ঢুকলো না গো। এই যে শেষ ব্যক্তি যে আলোচনাটা করেছে, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি হালুয়া বানাতে দেখেছি সুজির, সেই হালুয়াটা নিয়ে কোথায় যেত, কি করতো, আমি কখনো তদন্ত করে দেখিনি গো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে, এটা আমাকে সর্বপ্রথম তদন্ত করতে হবে। ওমর আর ঘুমালেন না। রাতের বেলা 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে রাতের বেলা তিনি বার হয়ে যাওয়ার পরে তিনি মদিনার শরীফের দিকে রওনা হওয়ার পরে দেখছে মদিনা শরীফে সেই বুয়াটা যারা হজপাকে গিয়েছে, সেই সুড়ঙ্গ রাস্তাটা এখন বন্ধ হয়ে আছে। সরকার, যিনি ওখানে গভর্নর রয়েছে, সেই জায়গাটা বন্ধ করে দিয়েছে, সেটা এখন আর চেনা যায় না গো। আমি আয়েশার দিনকে জিজ্ঞাসা করেছি, ওই সুড়ঙ্গ রাস্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন, এবং ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। গিয়ে যত ভিতরে যাচ্ছে এত দুর্গন্ধ পাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে এই রাস্তা কত দূর পর্যন্ত শেষ হয়েছে, এটা আমার দেখতে হবে। তিনি এক পা করতে গিয়ে দেখছে একটা আল্লাহর বান্দা, জাতে ইহুদি,
তার সারা শরীরে পুরো পোকা ধরে গেছে, জাবানে পোকা ধরে গেছে, পুরো সারা শরীরে পোকা ধরে গেছে। সে শুধু কাঞ্চার বলছে, আজ 3 দিন আমি ক্ষুধায় আছি, আমাকে কেউ কি খেতে দেবে না গো? আমার যে মানুষটা আমার কাছে খাবার নিয়ে আসতো, ওই মানুষটা কোথায় গেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চিনতে বাকি রইলেন না যে নিশ্চয় আমার ভাই আবু বকর ওই হালুয়াটা বানাতো, এই ব্যক্তির কাছে নিয়ে আসতো। আজ 3 দিন অতিবাহিত, এই 3 দিনের কথা বলছে অনেক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আর উনি দেরি করলেন না, বাড়িতে গেলেন, বিবিকে বললেন যে আমাকে কিছু হালুয়া বানিয়ে দাও। ওই হালুয়াটা নিয়ে ওই ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ওই যাহাতে ইহুদিটা, যার শরীরে পুরো শরীরে পোকা ধরে গিয়েছে, ওই ব্যক্তিটা যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা তার হাতে করে যখন ওই পুরো সারা শরীরে পোকা ধরে গেছে ওই ব্যক্তির মুখে যখনই দিয়েছে, তখন ওই ব্যক্তিটা এত জোরে চিৎকার মেরে উঠেছে, এত করে জোরে আওয়াজ করেছে, কেতাবের ভিতরে এসে মদিনার জমিনটা যেন থরথর করে কেঁপে উঠেছিল। ওই ব্যক্তিটা বলছে, কে গো? যে ব্যক্তি আমার কাছে, সে ব্যক্তি তো তুমি নও। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি আমার কাছে আসতো সে ব্যক্তি তো তুমি নও। ওমর রাদিয়াল্লাহু আনহু পুরো কেঁদে ফেললেন, চোখ দিয়ে হাওয়া করে পানি বেরোতে। তিনি বলছেন যে আমি যে অন্যজনা, এই যে অন্ধ ব্যক্তি সারা শরীরে পোকা ধরেছে, বুঝলো কিভাবে? আমি যে আগের মানুষ নয়, এ বুঝলো কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাত জোর করে বলেছিলেন, এ আল্লাহ পাকের বান্দা, তোমার কাছে কে আসতো, তুমি কি তাকে কি দেখেছো? ওই সময় বলে, আমার সারা শরীরে পোকা ধরে সেই ব্যক্তিকে আমি কখনো দেখিনি গো, তবে তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র এমন ছিল, আমি মুগ্ধ হয়ে গেছি, তবে সে মানুষটাকে কখনো আমার কাছে নাম প্রকাশ করিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, সে ব্যক্তিরা তোমার সাথে কেমন আচরণ করতো, তার আখলাকটা কেমন ছিল? বলে, আপনি যে হাতে করে আমাকে হালুয়া খাইয়েছেন, ওই ব্যক্তি যতদিন হায়াতে ছিলেন আমার কাছে যতদিন হালুয়া করে আনতেন, সে কখনো তার হাত দিয়ে আমার মুখে হালুয়া দেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু আরো কেঁদে বললেন, তাহলে তোমাকে কেমন ভাবে খাইয়েছে? ওই সময় বলেছিলেন, সেই ব্যক্তির জিভের আগায় হালুয়া রাখতো, তার জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দিতেন এবং তার জিহ্বাটা চুষে চুষে আমি হালুয়া খেতাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা কেঁদে ফেললেন যে আমার ভাই আবু বকরের কাছে সর্বদিক থেকে আমি হেরে যাচ্ছি, সর্বদিক থেকে আমি হেরে যাচ্ছি। দেখেন আদর্শ, দেখেন জবানে পোকা লেগে গেছে, সারা শরীরে পোকা লেগে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জিভের আগায় হালুয়া রেখে ওই ব্যক্তির জবানে দিচ্ছে, তিনি চুষে চুষে খাচ্ছেন। কেমন মানুষ ছিলেন? ইমাম সাহেব বলছিলেন না যে আবু বকরকে অর্ডার করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আংটির উপরে লেখো, তিনি শুধু কি বলছে, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, রাসূলুল্লাহকে ভালোবাসি। শেখরার দোকানে গিয়ে বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে হবে না, তারপরে আমার নবীর নামটাও লিখে দাও। কিন্তু আবু বকরের নামটা কিন্তু ওই শেখরার ঘর লিখেননি গো, ওটা একমাত্র আল্লাহর তরফ থেকে জিবরাইলের মারফতে খোদাই ভেবে লেখা হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এদিকে লক্ষ্য রাখবো, আদর্শ হন, আদর্শ হন। আমরা পুরো শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মতি, আমরা পুরো শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত হয়েছি আমরা? কেন শ্রেষ্ঠ উম্মত হয়েছি? এর পিছনে কারণ আছে তো? না, নেই। শ্রেষ্ঠ উম্মত কেন হয়েছি আমরা? একটা কথা মাথায় রাখে, আমাদের পরে আর কোনো নবী আসবে না গো, এতটুকু মাথায় রেখে দেয়। আমাদের নবীর উপরে মোহরে নবুয়তের স্টম্প পড়ে গিয়েছে। যদি নবী আসতেন তাহলে আমরা শ্রেষ্ঠ হতে পারতাম না গো। শুধু শেষ এতে আমরা লগ্নে চলে এসেছি বলে, মোহরে নবুয়ত রাসূলুল্লাহর পিঠে শুধু পড়ে গিয়েছে বলে আমরা শ্রেষ্ঠ হয়েছি। ওই জন্য রাসূলুল্লাহ বলেছে, কুনতুম খায়রা উম্মতি, আমার উম্মতেরা সর্বাধিক ভাবে শ্রেষ্ঠ, উখরিজাত লিন-নাস, পুরো ভালো মানুষেরা। তবে আমি রাসূলুল্লাহ বলছি, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি রাসূলুল্লাহ যেটা আদেশ করছি সেগুলোকে তোমরা মেনে নাও, আর যেগুলোকে নিষেধ করেছি সেগুলোকে বর্জন করে দাও। আপনারা বলেন আমরা কজনা বর্জন করতে পেরেছি? বলেন। এবারে আসেন, একটা ওষুধের দোকান, সেই ওষুধের দোকানে তিনি সাইনবোর্ডে লিখেছে, আমার দোকানে সব মাল পাওয়া যায়, রোগের যতটি যাবতীয় ওষুধ সব পাওয়া যায়। একজন ব্যক্তি গিয়ে বলছে, বলে জি ক্যান্সারের ওষুধ আছে? ক্যান্সার। হাড় ভাঙার ওষুধ আছে? নেই। যখনই বলছে সেই ব্যক্তি বলছে, তাহলে সাইনবোর্ডে যে লিখে রয়েছে
যে সমস্ত রোগের ঔষধ পাওয়া যায়, তা তোমার দোকানে তো কোনো ওষুধ নেই তো। তবে হ্যাঁ, জাতির কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে, আর এই সাইনবোর্ড তোমাকে পাল্টাতে হবে। আজকে আমরা যে উম্মত হয়েছি, শুধু জবানে বলে আমরা উম্মত হয়েছি, অন্তর থেকে আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করে নিতে পারিনি। হাকিকাত যদি আমরা বিশ্বাস করতাম রাসূলুল্লাহকে, আমরা কখনো পথ ভোলা হতাম না, পথ ভোলা হতাম না। ওই শুধু লেবেল লাগিয়েছি, জবানে দাড়ি রেখেছি, ভালো জামা পাঞ্জাবি পরেছি, মাথায় টুপি তুলে দিয়েছি, এগুলো কি মানার নাম কি মুসলমান? ইসলামের ভিতরে এটাই কি কানুন? ওই সাইনবোর্ডওয়ালা মুসলমান হয়েও না গো, ওই দোকানদারের মতন হয়ে না গো। আর দিন ও ইসরুন, দিন খুব সহজ, আমরা মেনে নিতে পারিনি বলে আমাদেরকে যেন কঠিন বোঝা মনে হচ্ছে। আপনাদেরকে শুধু হাত জোর করে বলবো, যতদিন হায়াতে আছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করে না। আমরা আল্লাহকে কেউ দেখিনি গো, কিন্তু ওই বিশ্বাস করে নেওয়াটার নাম হচ্ছে ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কোনো লম্বা চওড়া মজলিস নয়, শুধু আপনাদের এতটুকু বলছি, আপনার মহল্লায় যে কটাই মসজিদ আছে, যে কটাই মসজিদ আছে, এতদিন যা হয়ে গেছে গেছে। এই দুয়ার মজলিস কাছে আমরা একদিন চলে যাব, আমরা কেউ থাকতে আসিনি গো, সবাই চলে যাব। তিনি বলছিলেন না, কুল্লুন নাফসিন যায়কাতুল মাউত, মরণের স্বাদ সবাইকে চাইতে হবে। আপনি কোথায় লুকাবেন? আইনামা তাকুন ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়িদা। আপনি কোথায়? গাছের ভিতরে লুকাবেন? ইটের দোলার ভিতরে লুকাবেন? পারবেন না, কোথাও পারবেন না। এতটুকু মেনে রেখে দেন। একটা মাইয়াত যখন মারা যায় না, সে কতটা কান্নাকাটি করেন জানেন? আমরা তো ভুলে গিয়েছি সব। তার দেহটা কতটা ব্যথা বোধ হয় আমরা কেউ বলতে পারবো না গো। শুধু এতটুকু আপনাদেরকে হাত জোর করে বলছি, আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, আমরা তাদের জন্য কিছু করতে পারিনি গো। প্রতি জুমার দিনকে জুমার নামাজ পড়েন, নামাজের পরে একটু কবরস্থানে যান। প্রতি জুমার দিনকে কথা বলছি, আমরা দিনের বললে আমরা কেউ যেতে পারবো না গো। আমরা তো কমজোর, আমরা তো জয়ীফ, আমরা কেউ যেতে পারবো না গো। তবে যাদের আব্বা চলে গেছে, মা চলে গেছে, আমার মুরব্বী, আমার দাদুদেরকে বলবো, যতদিন হায়াতে আছেন তাদের জন্য একটু হাত তোলেন। তারা মরে যাওয়ার পরে তাদের আর আমলের দরজা সব বন্ধ হয়ে গেছে। এই যে সবরস্থানি করব, এই দুয়ার মজলিস করব, এটাই তাদের জন্য কামিয়াব, তাদের জন্য নাজাতের একটা জারিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমরা এদিকে লক্ষ্য রাখবো, এদিকে লক্ষ্য রাখবো। এই যে বাড়িওয়ালার তরফ থেকে আজকের এই যে দুয়ার মজলিস কায়েম করেছেন, আপনারা খুশি না খুশি না? আপনারা কেউ যদি বলেন যে খুশি নয়, ওনার বাড়ি খাবার দাওয়াত পড়েছে বলে আমরা গিয়েছি, খেয়েছি, না। ইখলাস যদি ঠিক যদি না থাকে, আর ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াত যদি ঠিক না থাকে, আপনি যাই করেন না কেন, কোনো ফায়দা আসবে না, কোনো লাভ আসবে না গো। যিনি মাইয়াত হয়ে গেছে মরহুম আব্দুর রশিদ সাহেব, কেমন ধরনের মানুষ ছিলেন না ছিলেন আপনারা কম বেশি সবাই জানেন, আপনারা কম বেশি সবাই জানেন। সবাই দোয়া করবেন। যাদের আব্বা মা চলে গেছে, বেশি লম্বা চড়া করবো না, কারণ আবার তো আমাদের সব ফজরে উঠতে হবে, তো আমরা নামাজি মানুষ। বিশেষ করে যতদিন হায়াতে থাকবেন, মসজিদগুলোকে আঁকড়ে ধরেন। সামনে যে দিন আসছে না, আপনি চাইলে ওই মসজিদ আর নামাজ পড়তে যেতে পারবেন না। দেখেন না গোটা বিশ্ব জুড়ে কি হচ্ছে, কাদের উপরে আঘাত আসছে? সব মুসলমান ভাইদের উপরে, অন্য কোনো জাতের উপরে আঘাত আসছে। কেন আসছে? এরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে বলে। চলে বলিস এতটুকুই আপনাদের বললাম। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এই বাড়িওয়ালার তরফ আপনাদের যারা মেহমানদারির ব্যবস্থা করেছেন, তার আব্বাজানের জন্য দোয়া করুন। এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যাদের আব্বা মা চলে গেছে, আমি এখনো একটা কথা বলি আপনাদেরকে, আব্বা মা যাদেরকে চলে গিয়েছে তাদেরকে জন্য দোয়া করেন। আর যাদের হায়াতে আছে, দুটো পায়ে ধরে বলছি, যদি সন্তানের মতন আমাকে মানেন, দুটো পায়ে ধরে বলছি, তাদেরকে সেবা করেন, যত্ন করেন। যেটা খেতে চাই তাদেরকে খাওয়া, যেটা নিতে চাই সেদেরকে দেয়। বললি বেশি করুন। ছোট্ট একটা কথা বলি, বলে ইনশাল্লাহ কিয়াম হবে। ছোট কথাটা কি? একজন ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে এসে বাপের নামে স্বীকার দিয়েছে, অভিযুক্ত করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি এত খাটি, এত ইনকাম করি, আর আমার বাপ সে টাকাগুলো নিয়ে সব খরচ করে দেয়। কি বলেছি বুঝতে পেরেছেন? সব খরচ করে দেয়। রাসূলুল্লাহ বলছে এটা তো ঠিক নয়। রাসূলুল্লাহ বলছে, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছে, তখন তো এনার বাবাকে, ওনার আব্বাজানকে ডাকতে গিয়েছে, তখন ওনার আব্বাজান রাস্তায় আসতে সাহাবায়ে কেরামদের বলছে, ছিলাম আমি একা, ছিলাম আমি একা,
আমার মনে কি জাগলো যে আমাকে একটা বিয়ে করতে হবে, আমাকে একটা বিয়ে করতে হবে। বিয়ে করলাম, আবার আমাদের দুই স্বামী স্ত্রীর মনে কি স্বপ্ন জাগলো, আমাদের একটা সন্তানের দরকার। আল্লাহ আমাদের ঘরে একটা সন্তানও দিয়েছে। আমি বাপ, সারাটা জীবন মেহনত করেছি, কাদের জন্য? আমার সন্তানের জন্য। মেহনত করে করে আজকে সে কবরে গিয়ে শুয়েছে। সেই বাপটা বলতে বলতে আসছে যে আমি মেহনত করে আমার ছেলেকে এত লেখাপড়া করেছি, বড় করেছি, আমি বৃদ্ধ হয়েছি, আমারও একটু চাওয়া পাওয়া আছে আমার সন্তানের কাছে। এখনকার সব কুলাঙ্কার সন্তানেরা বাপ মা বয়স্ক হয়ে গেলে মনে করে বাড়ির বোঝা হয়ে গেছে, বাড়ির জঞ্জাল মনে করে, ঝেঁটিয়ে ফেলে দেওয়ার কথা চিন্তা ভাবনা করে। বাপ মায়ের চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়েন, আল্লাহর আরশ কেঁপে যাবে। আপনার মতন শুনে যত অট্টালিকা বানান না কেন, কোনো ফায়দা আসবে না, কোনো লাভ আসবে না গো। যাদের বাপ মা বেঁচে তাদেরকে সেবা যত্ন করেন। মা যে 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধরেছিল, যে কি কষ্ট করেছেন আপনারা বলতে পারবেন, একমাত্র সেই মাই জানে, সেই মা জানে। সেই মা সম্পর্কে ছোট্ট একটা গজল শোনেন, শুনি ইনশাল্লাহ কিয়াম হবে।